ঈদ শেষে ফিরছে কর্মজীবী মানুষেরা। মহাসড়কে দ্রুত গতিতে চলছে বাস, মিনিবাস, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে ঈদের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়াও বাসের ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে পরিবহন করতে দেখা গেছে অনেক গাড়িতে। ফাঁকা সড়কে দ্রুত গতিতে যানবাহন চলায় ঘটছে দুর্ঘটনাও। 1100 করে নিছে, বলছি 1000-এ যাবেন, মানে না, কয় 1100 হইলে যাবেন, না হইলে নাই, বলছে মানে না। আমাদের ভাড়া নিচ্ছে 1100 টাকা, মূলত ভাড়া হলো 500 থেকে 550 টাকা। বলি তো লাভ নেই স্যার, বলিয়ে কি হবে? আমরা তো মনে করেন যাওয়া লাগবে, আমার বললে গাড়ি নাই। আমরা তো পরিস্থিতি শিকার, আমরা আসার সময় ভোগান্তিতে পড়ি, যাওয়ার সময় ভোগান্তিতে পড়ি। কারণ আমাদের বলার কিছু নাই, ওরা যা করে তাই। এদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা স্বীকার করে এ নিয়ে নানা অজুহাত দেন বাস চালক ও হেল্পার। 1100 টাকা করে। কেন 1100 নিচ্ছিস কেন? কাউন্টার থেকে বলে দেওয়া হয়েছে আর কি। কোন কাউন্টার? মেরি কাউন্টার আইলো। আমাদের কাউন্টার হইলো ছাদেসে ঢুকাই দেওয়া হয়, আমরা ওনাদের কাছে শুনে ওনাকে ভাড়া নিই আর কি। এটা কি ঠিক হয়েছে? এই ঠিক মানে ওনাদের তো আমাদের 6000 টাকা দিতে হয়। সরকার থেকে দিবেন নিশ্চয়ই, বলি গলা কাট দিতে হয়। গলা কাটান যাবে, এটা কথা বললেন। আমাদের আসার টাইমে যে খাইলে আসতে হয়। ভাড়া কত উঠছিল? ওদের ভাড়া আমরা এই রোডে টিম মারি না আর কি। তারপর আমাদের টোল আছে, রাস্তায় আমাদের খরচ আছে। এটা ঠিক করছো না স্যার, ভুল হয়েছে স্যার, ভুল হয়েছে। উপরে লোক কেন? উপরে লোক আমি তো জানি না স্যার, আমি জানি না। কে জানে? সুপারভাইজার আর হেল্পার জানা। ওই যে স্যার, ওই যে ব্যাগ আছে সাথে স্যার, তাই 2-3 দিন উঠছে স্যার সাথে স্যার। আমি মানাই করলাম স্যার, বুঝছেন স্যার? আচ্ছা না, আমি নেবো না স্যার। আমি আজ মানা করলাম, হেল্পারকে মানা করলাম। ওই একদম অন্যায় আছে, আমি তো জানি না, আমি জানি না, জানলে একটা লোক উঠালাম স্যার। আমি বললাম ব্যাগ করে যাবি স্যার, বুঝছেন স্যার? তাও আমাদের কথা শুনছি স্যার। স্যার আর নেবো না স্যার, আমি আছি। অতিরিক্ত গাড়ির গতি এড়াতে মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতা বাড়ানোর কথা জানান বিএটির এই কর্মকর্তা। ঈদ পরবর্তী 2 তারিখ, 3 তারিখ এমনকি আমরা গতকালকে মোবাইল কোর্ট করেছি অতিরিক্ত ভাড়া আদায়ের উপরে। আমরা পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, আমাদের গাইবান্ধা উপজেলাগুলো, যে পলাশবাড়ি, সুন্দরগঞ্জ উপজেলা, আমাদের কাছে অভিযোগ এসেছিল। অভিযোগ আসার পরে আমরা সেই অভিযোগের ভিত্তিতে সেখানে যাই। যাওয়ার পরে যেই ব্যক্তির কাছে বা যেই যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নিয়েছিল, আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে থেকে আমরা ভাড়া ফেরত দিয়েছি গ্রাহকদেরকে, বা ফেরত দেওয়া হচ্ছে। আমরা ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মহাসড়কে দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ে পরিবহন মালিকদের বিরুদ্ধে জরিমানা সহ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওভার স্পিড যে গাড়িগুলো লিমিট ক্রস করছে, স্পিড লিমিট ক্রস করছে, মূলত তাদেরকে জরিমানা আওতায় আনছি। তবে আমাদের মোটামুটি গাড়ির কাগজপত্র দিক থেকে কোনো সমস্যা পাচ্ছি না, লাইসেন্স, বন্ড, রেজিস্ট্রেশন সবই আমরা যথাযথভাবে পাচ্ছি। কিন্তু স্পিডের লিমিটটা আমরা যেখানে 80 স্পিড, সেখানে দেখা যাচ্ছে 100-100-র উপরে গাড়ি চালাচ্ছে। তো ওই জায়গাটা হচ্ছে আমরা মূলত বাধা দিচ্ছি এবং আমরা জরিমানা করছি। এর মধ্যে আমরা 4টি মামলাতে আমরা 9000 টাকা জরিমানা করেছি। এটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যাত্রীদের ভোগান্তি রোধে কঠোর মনিটরিংয়ের দাবি স্থানীয়দের। কায়সার প্লাবন, এসএটিভি ডিজিটাল, গাইবান্ধা।